এভরিওয়ান, দিনটি ছিল মহাশিবরাত্রির আর আমি তৈরি হয়ে চলে গিয়েছিলাম মায়ের কাছে। আর এটা মায়েরই চুড়িদার, যেটা আমি অল্টার করে পরেছি। আর আমার একটু দেরিও হয়ে গিয়েছিল। ওদিকে গিয়ে দেখি মা তো সব কিছু আয়োজন করে রেখেছে। আর ময়দা ও মেখে রেখেছিল, আমি জাস্ট লুচিটা ভেজে দিচ্ছিলাম, কারণ প্রসাদ চড়ানো হবে ঠাকুরকে। আর যাবতীয় যা গোছানো গাছানো সেগুলো মাই করেছিল, আমি অত নিয়ম নীতি জানিও না। আর দেখি এই ডুগডুগিটাও মা কিনে রেখেছে ঠাকুরের জন্য। আর প্রথম বছর আমি সংযম করলাম, আমি কখনো সংযমও করিনি। শিব ঠাকুরকে সব কিছু দিয়ে অভিষেক করানোর পরে মা যেভাবে আমায় ইনস্ট্রাক্ট করলো সেভাবে আমি পুজোটাও সম্পূর্ণ করলাম, মাও আমার সাথে ছিল। তারপর ঠাকুরমশাই আসলেন, তিনি সম্পূর্ণ মন্ত্রফন্ত্র পড়ে আমাদের অঞ্জলি করিয়ে দেন করলো। এটা আমার বাড়িরই শিব মন্দির। অনেকেরই প্রশ্ন থাকতে পারে শিব ঠাকুরের মাথায় অত কিছু কী দিলাম। তো নানা রকমের ডাল ছিল, সর্ষে ছিল, গোলমরিচ, ভাং পাতা সব কিছুই ছিল। তাছাড়াও বিভূতি, চন্দনের গুঁড়ো সব কিছুই দেওয়া হয়েছিল। আর শিব ঠাকুরকে জল, আখের রস, ফলের রস, দুধ এসব দিয়েই আমরা স্নান করিয়েছিলাম। তো এইসব তো অবভিয়াসলি আমি জানি না, তো মাই জানে। সকালবেলা প্রদীপ আর মোমবাতি ধরিয়েছিলাম, সন্ধ্যের দিকে মা আরতিও করেছিল। আর এই প্রথম বছর ছিল যখন বাড়ির মন্দিরে শিবরাত্রি পালন করেছি। তাছাড়া আমার বাড়ির কাছে একটা শ্মশান রয়েছে, ওখানেই শিব মন্দিরে আমি যাই। আর আমি কখনো প্রহরে জল ঢালা বা কোনো কিছুই করি না, জাস্ট শিবরাত্রির দিন উপোস করে একবার শিব মহাদেবকে জল দিয়ে দিই, দ্যাটস ইট। আর টায়ার্ড হয়ে গিয়েছি।